দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থার আরও খবর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে, তার সাথে কারা যাচ্ছেন এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং হাদির শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা সর্বশেষ কি তথ্য জানাবেন? কানিস, এখন পর্যন্ত ওসমান হাদি আইসিইউতে আছেন এবং লাইফ সাপোর্টে আছেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডের যে গঠন করা হয়েছে, সে মেডিকেল বোর্ডের আজকে সকালেও একটি মিটিং হয়েছে এবং সেটা আসলে রুটিন ওয়ার্কের মধ্যেই চলে গেছে। মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে তাদের সাথে দু একজনের সাথে আমার মুঠোফোনে কথা হচ্ছে। তারা যেটি আমাকে জানিয়েছেন যে তারা প্রতি মুহূর্তে কিন্তু ওসমান হাদির স্বাস্থ্য পরীক্ষা করছে এবং সে প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে চিকিৎসাটা কীভাবে নিবে। আপনি জানেন যে আজকে দুপুর 1:30টার দিকে এই এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ারপোর্ট এবং বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল যেটি, সেখানে কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল রাতে হঠাৎই আসলে একটা আলোচনার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ছিলেন, ওসমান হাদির স্বজনরা ছিলেন এবং এই চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে অন্তর্বর্তীকালীন সরকার। তো ডাক্তারের কাছে এখন যেটা আমরা জানতে পেরেছি যে ডাক্তাররা এখন সব রকম প্রস্তুতির মধ্যেই আছে। এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে এলেই এখান থেকে কিন্তু যখন তারা যাবে, তাদের ওসমান হাদির যে শারীরিক পরিস্থিতি, সেটার প্রস্তুতি এবং তার যে কাগজপত্র এবং তার সাথে যে চিকিৎসক এবং যে পরিবারের স্বজনরা যাবে, সবাই কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে আছে। এয়ার অ্যাম্বুলেন্সে এলেই তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তবে ডাক্তাররা বলছে যে তিনি যেহেতু এখনও সংখ্যা মুক্ত নয়, তাদের কাছে আসলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে যত দ্রুত সম্ভব সঠিকভাবে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে পৌঁছানো। এবং আপনি জানেন যে শুধু সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল নয়, সিঙ্গাপুর ছাড়াও কিন্তু আরও 3-4টি দেশের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে। সে প্রথম তালিকা রয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের হাসপাতাল। এবং সেখানে কিন্তু ডাক্তাররা চেষ্টা করেছে যে ওসমান হাদির যে কেস সামারি, অর্থাৎ একজন পেশেন্ট যখন আইসিইউতে থাকে তখন তাকে কী ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বর্তমান পরিস্থিতিকে বা কী কী স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সেগুলো কিন্তু ডিটেলস লেখা থাকে। সেই প্রতিবেদনটা যখন যে দেশের হাসপাতাল গ্রহণ করে যে আসলে এই রুগীকে এইখানে আনলে সে রুগী ভালো হবে, সেই হিসেবে কিন্তু সিঙ্গাপুর প্রথমে সাড়া দেয়। আর আপনি জানেন যে একজন সাধারণ রোগী এবং একজন সাধারণ যাত্রী যখন প্লেনে এক দেশ থেকে আরেক দেশে যায়, দুটার কিন্তু অনেকটি পার্থক্য আছে। যেমন একজন সাধারণ যাত্রী কিন্তু সে একইভাবে যাবে না। সেই সাধারণ এই রুগী যিনি যাবেন, সেই রুগীর কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে। সেখানে ফিট টু ফ্লাই একটা সার্টিফিকেট, মানে রুগীর যে পরিস্থিতি, আসলে ডাক্তারদের কাছে এখন অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু সামনে আছে। দেখা যাক, আজকে যেহেতু যাওয়ার কথা আছে, এয়ার অ্যাম্বুলেন্স আসুক, এয়ার অ্যাম্বুলেন্স এলে তারপর সিঙ্গাপুরে যাওয়ার যে প্রস্তুতি সেটা তো তৈরি আছে। এখানকার ডাক্তার, স্বজন এবং রোগী এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু সর্বাত্মক চেষ্টা করা হবে। এটা কিন্তু গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা ওসমান হাদির শারীরিক অবস্থার আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।